জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একদম ভিন্ন ধরনের এক রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে ভেজ কেকের রেসিপি। এটার মধ্যে শুধু ভেজেরই আপনারা টেস্ট পাবেন না, এটার মধ্যে পাবেন টক ঝাল মিষ্টির সাথে এক অপূর্ব কেক। এই কেকের রেসিপিটা পেতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি এক বাটি দই নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দইটাকে এমনইভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়। দইটা যখন স্মুথ হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন, পুরো সিল্কি সিল্কি হয়ে যাবে, আর একটুও দানা ভাব থাকবে না। দেখুন দইটা খুব সুন্দর একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে আমি যতটা দই ব্যবহার করেছি ঠিক ততটাই সুজি এখানে আমি ব্যবহার করলাম। দিয়ে দুটোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, সুজি আর দই যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন দই আর সুজিটা একদম একসাথে মিশিয়ে দিলাম। দই আর সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে যে ব্যাটারটা তৈরি করব সেটাও একদম স্মুথ হবে। এখানে আমি একসাথে জলটা দেব না, জলটা দিলে কি হবে পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য আমি এখানে অল্প অল্প করে জল ব্যবহার করছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা মোটামুটি একটু রেডি হয়ে গেছে। ব্যাটারটার মধ্যে এমনই আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করব, একটু পাতলা করে নেব কারণ সুজিটা একটু জল টানবে, তাতে এই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। পরে আর এর মধ্যে জল ব্যবহার করতে লাগবে না। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা আমি আবারও ফেটিয়ে নেব যাতে লবণটা সব জায়গায় সমান পরিমাণে লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা গাজর। এখানে একটা গাজর আমি ব্যবহার করেছি, গাজরটাকে আমি আগে কেশারে ঘষে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার বুঝতেই পারছেন টক ঝাল মিষ্টি সব সমান পরিমাণ হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি চিনিটা দিয়ে দেব 1 চামচ। এখানে আমি চিনি ব্যবহার করব। চিনিটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেব। এখানে আমি একটা কাঁচি নিয়েছি আর এর মধ্যে আমি একটু বাটার ভালো করে লাগিয়ে নিলাম। এখানে বাটারের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো সোডা, বেকিং সোডাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নেব। জলটা দিয়ে দিলাম। এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নেব যাতে এই বেকিং সোডাটা খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে যায়।
দেখুন আমার ফ্যাটানোটা রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি এই কাঁশিটার মধ্যে ঢেলে নেব। এবার কড়াইতে জল নিয়ে ওভেনে বসিয়ে দেব, দিয়ে ফ্লেমটাকে অন করে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। এবার আমি আগে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম, এসে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ছুরির গায়ে কিন্তু একটু লেগে নেই। দেখুন কেকটা আমি গরম অবস্থাতেই পিস করে নিয়েছি, দেখেছেন খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদেরকে উল্টে দেখাবো, কাঁশিটার গায়ে কিন্তু একটুও লেগে থাকবে না। এই দেখুন একদম পুরো উঠে গেল পারফেক্টলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।